ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে যে পাউরুটি রেসিপিটা ভাবছিলাম বানাবো ব্রেকফাস্টের জন্য, তার জন্য নিয়ে নিয়েছি এখানে ব্রেড, একটা পটেটো, পেঁয়াজ, রসুন নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, বিনস নিয়েছি। এখানে পাউরুটিটা প্রথমে আমি প্যাকেটটা খুলে নেবো, দিয়ে পাউরুটিগুলো বার করে নেবো। পাউরুটির প্যাকেটগুলো খুলতে আমি ভুলে গেছি, সেটার জন্যই আছে। আজকের এই রান্নাটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি 6 থেকে 7খানা পাউরুটির স্লাইসগুলো নিয়ে নিয়েছি 6 থেকে 7টা। ভেজিটেবলসগুলো দেখিয়ে দিয়েছি, ফুটিয়ে নিয়েছি। পাউরুটিগুলোকে চৌকো চৌকো শেপে কেটে নেবো। আপনারা হাতে চাইলে হাতেও ছিঁড়ে নিতে পারেন। আমি এখানে একটা শেপ দেওয়ার জন্য এরকমভাবে কেটে নিচ্ছি সমান করে। আপনারা চাইলে পাউরুটিগুলো হাতেও ছিঁড়ে নেবেন, কোনো ব্যাপার নয়। এগুলো আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খুব ভালো খেতে হয় রেসিপিটা। আপনারা ব্রেকফাস্টও খেতে পারেন, বাচ্চাদেরও একঘেয়ে টিফিন অনেক সময় ভালো লাগে না। আমি এখানে আরো 2টো পাউরুটি অ্যাড করে নিচ্ছি। এবার আমি ভেজিটেবলস গুলো আস্তে আস্তে একটা একটা করে খুব ফাইন করে একদম কেটে নেবো। এখানে আমি খুব কম ভেজিটেবলসই নিয়েছি, মানে গাজর নিয়েছি, আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম। আপনারা চাইলে কিন্তু কপি, এখন তো কপি সিজন, শীতকাল আসছে, বাঁধাকপি, ফুলকপিও কিন্তু চাইলে অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো টেস্ট হবে। তো সবজিগুলোকে এবার আমি আস্তে আস্তে করে কুচিয়ে নেব। সবজি কাটা একদম রেডি হয়ে গেছে। এদিকে পাউরুটিও কেটে নিয়েছি, আর কিছুটা রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে মশলার মধ্যে বিশেষ কিছু ইউজ করবো না, শুধু নিয়ে নিচ্ছি অরিগানো নিয়ে নিচ্ছি, খুব হালকা চিলি ফ্লেক্স, ব্যাস। আর নুন চিনি তো থাকছেই স্বাদের জন্য, আর বিশেষ কিছু এখানে মশলাপাতি নেই। রান্নাটা এবার শুরু করব। কড়াই নিয়ে নিয়েছি এখানে, ফ্লেম আমি এখানে রাখবো একদম লো টেম্পারেচারে। যদি গ্যাসে করেন তাহলে আপনারা মিডিয়াম টেম্পারেচারে রাখতে পারেন, বাট ইন্ডাকশনে যেহেতু অনেক হিট জেনারেট হয়ে যায়, সেজন্য টেম্পারেচারই সবজিগুলো ভাজবো। সাদা তেল এখানে ব্যবহার করছি রান্নাটা করার জন্য। 3 to 4 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম কড়াই। তেলটা যে গরম হবে তারপর আমি রসুনটা দিয়ে দিলাম।
গরম হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি রসুন, এরপর একে একে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম একটা একটা করে দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে আস্তে আস্তে এবার ভাজাভাজি করে নিচ্ছি, একটু ভাজা ভাজা হয়ে যাবে। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে ব্রেডগুলো অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি নুন, চিনি, চিলি ফ্লেক্স খুব সামান্য, যে বেশি ঝাল খাবে সে বেশি চিলি ফ্লেক্স অ্যাড করে নেব। মিক্সড অরিগানো, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজি যেন সমস্ত যা কিছু দিয়েছি, নুন দিয়েছি, চিনি দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, অরিগানো দিয়েছিলাম আর টমেটো সস। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো পাউরুটির চাট একদম রেডি হয়ে গেছে। তো এই রেসিপিটা ছিল পাউরুটির চাট। রেসিপিটা রেডি হয়ে গেছে, এরপর আমি সার্ভ করে নেব। যে বা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন যে কিরকম হলো খেতে। ডেফিনেটলি আর ওইরকম নতুন নতুন রেসিপির জন্য ডেফিনেটলি বেল আইকন প্রেস করে রাখবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো রেডি আমাদের পাউরুটির চাট। বাই।